বাংলাদেশের ভিতরে দ্বীপের রানী হলো ভোলা, আর ভোলাতে রয়েছে অসংখ্য নদী-নালা। তাই আজকে চলে আসলাম আমরা চরফ্যাশন সামরাজ ঘাটে। আর এই ঘাটে রয়েছে একটা ডগ, আর এই ডগের ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করব। আর এই ডগে হলো ফিশিং বোটগুলি সাগরে মাছ ধরতে যায়, ছোট ছোট ট্রলার নদীতে মাছ ধরতে যায়, সেই ট্রলারগুলি এবং ফিশিং বোটগুলি এই ডকে মেরামত করা হয়। এবং ঘুরে দেখব পুরো ডকটিতে এবং শুনবো তাদের গল্প, তাদের জীবন কাহিনী। জেলা ভোলার চরফ্যাশনে এই সামরাজ ঘাটে এই যে দেখতেছেন যেই ফিশিং বোর্ডের যেই ডক, এই ডগে ফিশিং বোটগুলি কাজ করানো হয়, যেটা সাগরে যায়। সাগরে যাওয়ার পরে এটা প্রায় 15-20 বছর চালানোর পরে এই কাঠটা পচে যায়। পচে যাওয়ার পরে এখানে যে কাজ করানো হয় বা এই যে এটার ভিতরে তুলা জাতীয় কিছু ঢুকানো হয়, এটা অনেক সময় ছুটে যায়। ছুটে যাওয়ার পরে এটাও লাগানো হয়। তো আমার এই যে এখানে দেখতেছেন এই যে এখানে এই যে লাগানো হচ্ছে, তুলাগুলি লাগানো হচ্ছে এবং ওনারা সবাই এখানে কাজ করে। তো ভালো লাগলো, যখন পানিতে থাকে এই ফিশিং বোটগুলি তখন দেখা যায় অনেক ছোট, যখন উপরে ওঠে তখন অনেক বড় দেখা যায়। এইখানে দেখতেছেন এই ডগে বোটগুলি উঠানো হয় এবং যখন কাঠ পচে যায় কাঠগুলি চেঞ্জ করা হয় এখানে। তো এই বোটটা আপনার কতদিন পানিতে থাকার পরে এই কাঠটা নষ্ট হয়ে যায়? এই 14 বছর 15 বছর যায়। 14-15 বছরের পরে এই কাঠগুলি চেঞ্জ করা লাগে। তো এগুলি কি কাঠ? এতে কড়ই আছে, রেন্ডি আছে। এগুলি অনেকদিন পানিতে মানে টিকে, পচে কম। আর এগুলি যে নদী বা বড় যে দমা বলেন ওগুলিতে সমস্যা হয় না? সমস্যা পিঠে ফাটায় ফেলায়, ফাইটা যায়। হ্যাঁ ফাইটা যায়। আবার দেখা গেছে আমার এই কত নষ্ট হয়ে তলায় যায় গিয়া ফাইটা। তো আপনারা দেখতেছেন এইখানে যে ফিশিং বোটগুলি আছে, এই বোটগুলি এখানে মেরামত করানো হয় এবং কাঠ লাগানো হয় বা ইঞ্জিনের কাজগুলি করানো হয় বা পপুলার লাগানো হয়। তো এই যে এখানে যে কাদা মাটি যে লাগাইছেন, এটা কি কারণে লাগাইছেন? এটা লাগাইছি উপরে না পড়ে, মানে কাঠটা যখন আপনারা এই যে নিচে আগুন দেবে উপরে যাতে না পড়ে। আচ্ছা আচ্ছা, এই আলকাতায় কি আগুন ধরে না? আলকাতা আগুন দিলে আগুন নিভে যায়। আগুন নিভে যায়? আচ্ছা, আলকাতা আগুন ধরেই না? আলকাতা পুড়িয়ে যায়। মানুষ নদীতে যায়, হ্যাঁ মনে করেন জাল ভাইয়া শান্তি নাই। দেখা গেছে ঝড় তুফান আবার বাহিনীতে জ্বালাজালি করে, দেখা গেছে কেনা আটকে আবার কত জরিমানা আদায় করে। তো এইখানে দেখতেছেন এই যে ফিশিং বোটগুলি আছে, এই বোটের এই যে নিচে আগুন জ্বালানো হয় কাঠ নরম করার জন্য। এই যে কি পরিমাণ আগুনের তাপ! এটি হলো সাম্রাজ্যের যে ডগটা আছে, এই ডগের এই যে কাঠের বোটগুলি উঠানো হয়, এই বোটের যে নির্মাণ কাজ করে বা আলকাতা লাগানোর পরে আগুন দিয়ে ছেঁকা দেওয়া হয়। তো এইখানে এই যে কেরোসিন দেওয়া হচ্ছে আগুনের ভিতরে। যখন কেরোসিন দেওয়া হয় তখন ধাউ ধাউ করে আগুন ধরে যায়। এটা অনেক দূর থেকে, যে হাতার মতো অনেক দূর থেকে এই আগুনটা দেওয়া হয় এই ফিশিং বোটগুলিতে।